বিষয়টা হলো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই হচ্ছে মেঘ আকাশে। এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গোপসাগরের মোহনার কিছুটা আগে। খুব সকালে হয়েছিল বলে আমরা বেঁচে গেছি, আর যদি রাত্রিতে হতো তাহলে তো বাঁচতে পারতাম না। এখানে সাইক্লোন আর এই জায়গাতে ওই জাল বুনছে এখানটাতে, আর সামনে এক জায়গায় মিন বাগদা তুলছিল। একজন মারা গেছে, একজন বয়স্ক লোক মারা গেছে না, একটা বাচ্চা তার মা ছেলে ওই বাপের বাড়ি এসেছিল, তা সেখান থেকে ওই ট্যাঙ্কপাড় বাজারে ট্যাঙ্কপাড়ে আসার জন্য চলে এসেছিল, তা আস্তে আস্তে এই জল পেয়ে গেছে, নদীর জল। টোটালে মনে হয় জল এই অবধি উঠে আসে না, এই অবধি আসে। আমার এই ছাতায় কিছু কাজ হয় না, ছোট্ট ছাতা। এখন কি বাড়ির দিকে যাচ্ছে নাকি? ও আচ্ছা। ও দূরে ওই কুড়ে ঘরটা দেখুন, মানে কি বলবো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একদম ছবির মতো জায়গা। ও বেচারা কি করবে, বৃষ্টির মধ্যে এসে বসেছিল, আমার জন্য হয়তো উড়ে চলে গেল। যে মানে কোটাল হলে ঢেউ এই অবধি উঠে আসে। আমি একটা ফেসবুক ভিডিওতে দেখেওছিলাম সেটা, সেই ভিডিও দেখেই আজকে আসলাম, কিন্তু এসে যাচ্ছে এই আকাশের অবস্থা। একটু একটু করে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল, তো এই হচ্ছে অবস্থা। নদীর দিকে এখন টোটালি আবছা হয়ে গেছে। দূরে হচ্ছে ওই নদী, আমি যদি জুম করি তাতেও দেখুন নদীর কোনো কুল কিনারা নেই, কেন অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে সব মাছ ধরতে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে। মানে এখানকার মানে 100% বাড়িরই পেশা হচ্ছে মাছ কাঁকড়া ধরা। তো এই বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও যাচ্ছে মাছ ধরতে নদীতে। নদী তো অ্যাকচুয়ালি এখানে সমুদ্র, নদী বলা যায় না, এটা হচ্ছে সমুদ্র। দেখেন অবস্থা। প্রথম তো আমরা কিছু বুঝতে পারি না, আচ্ছা, এখন বাউন্ডারি ঝেঁপে জল গিয়ে বহু মানে তরঙ্গ হয়ে ভেঙে আসছে। আমরা কি করব, কি চিন্তা করছি, কি করা যাবে, বিভ্রান্ত। কেউ গরু বাছুর মানুষ যে যেমন পারে চলে এসছে, ঘর ছাড়া হয়ে চলে যাচ্ছে। নাকি সময় যায়নি, হঠাৎ না, হঠাৎ এসেছিল সকালবেলা। ওই সকালবেলা, আচ্ছা, ওই এমন টাইমটা কি আর এর থেকে আগে। আচ্ছা আচ্ছা। নদী দেখা যাচ্ছে না এদিক থেকে, দেখাতে পারবো কি? ওই দেখুন দূরে আবছা। যাই বাবা, দেখি বাচ্চা কাচ্চাগুলো সব মাছ ধরছে। আর এইটা হচ্ছে সম্ভবত ওই আড়ত যাকে বলে, ওই মাছ কাঁকড়া ধরে এনে এক জায়গায় জমা রাখার জায়গা এটা। কিন্তু বৃষ্টি ক্রমশ বাড়ছে, এইভাবে কতক্ষণ দেখাতে পারবো জানি না। এই বাদিকটাতে হচ্ছে বসতি, আর ডান দিকে হচ্ছে নদী। নদী বলবো না, এটা অ্যাকচুয়ালি অলমোস্ট সমুদ্র। সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমাদের এই মুড়িগঙ্গা বা হুগলি নদী বা গঙ্গা যেটাই হোক এত চওড়া, মানে ভাবা যাবে না, কোনো কুল কিনারা নেই। আর এখন দেখুন দূরে যে নদী আছে, দেখে কেউ বলবে ওই খেজুর গাছগুলোর পেছনে হচ্ছে নদী। এবার সম্ভবত আমি পড়ার মতো পরিস্থিতি হচ্ছে। এবার এই রাস্তা যতক্ষণ ইট রয়েছে ততক্ষণ যেতে পারবো, তারপরে আর যাওয়া সম্ভব হবে না। ওই দাদা দিদিগুলো মানে ঝড়ের বেগে হেঁটে চলে গেল, আমি তো এগোতে পারছি না হেঁটে। ওই যে দূরে আমার সাথেই ছিলেন তারা, কিন্তু এখন তারা হেঁটে কোথায় চলে গেছে। এবার সত্যি এদিকে মাটিরই রাস্তা, কিন্তু এবার কি হবে বাবা। জায়গা দেখুন, এদিকটায় যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু যাওয়া সম্ভব না আমার ডান দিকটাতে। চলুন। তাই ঝড়ের সংক্ষেপে আমরা সাবধানেই ছিলাম, তা সাবধানে থাকতে থাকতে জিনিসপত্র সব গুছিয়ে দিয়ে এবারে বাড়ির ছেলে মেয়েদেরকে সব ফ্ল্যাট সেন্টারে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে আমার বাপ ছেলে দুজনেই ছিলাম বাড়িতে। বাজারের দিকে ফ্ল্যাট সেন্টার, ওখানে সব পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে আমার বাপ ছেলে দুজনেই ছিলাম ঝড়ের জন্য। এবারে আমাদের বাড়িটা মোটামুটি অটোমেটিক দোতলা সিস্টেম ছিল, তা সেই বাড়ির উপরে সমস্ত জিনিসপত্র উপরে তুলে দিয়েছি।
তুলতে 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 দেখা গেল যে বাউন্ডারি ঝেপে জল আসছে। দেখে আমরা হ্যাঁ 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 না, এর সামনের বাঁধটা ছিল, আরেকটা বাঁধ ছিল। এটা ইয়াসের পরে, ঝড়ের পরে, বন্যার পরে এই বাঁধটা হয়েছে। হ্যাঁ, সামনের বাঁধটা ছিল, দেখা যাচ্ছে বাউন্ডারি ঝেপে জল আসছে। এবারে বাড়ির অনেক কিছু জিনিস নিচে ছিল, তা সেগুলো ওই বাঁধ ঝেপে জল আসতে দেখে আমরা কিছু কিছু জিনিস ওই ঘরের উপরে, ছাদের উপরে তুলে দিচ্ছি। তুলে দিয়ে তুলতে তুলতে জল এমন গতিতে এসছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এক কোমর থেকে এক গলা জল হয়ে গেছে। তা থাকতে পারছি না, দেয়াল রোলিংয়ে। হ্যাঁ, দিনের বেলা হয়েছে, ওই ধরুন না 10টা 10টা 10:30টার দিকে এরকম টাইমে, তাই তো। তাই এই টাইমে হলো। তারপরে ওই জল তো ঝেপে চলে এলো, চলে আসতে এক গোলা জল ঘরের মধ্যে। তখন আমরা কি করলাম, যাওয়ার মতো রাস্তা নেই, ওই বাড়ির পাশে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছের উপরে মোটামুটি কোনো রকম ঘন্টা খানিকের মতো সময় কাটিয়েছি। তারপরে এটা হচ্ছে নাকি? হ্যাঁ, নিম কাঠ। কি জগন্নাথ? এটা সুভদ্রা। আচ্ছা আচ্ছা, এটা সুভদ্রা হচ্ছে ওই রথের ঠাকুর। বাচ্চারা কয়েক বছর করে এসছে, 3-4 বছর। এবছর বলছে আর আমাকে ঠাকুর করে দাও, এই বলেই ঠাকুরটা করছি। এই নিম গাছে কতক্ষণ ছিলে? নিম গাছে প্রায় 1 ঘন্টায় ছিলাম। জল তো তারপরে নেমে গেছে? তারপরে পরপর নামতে আমরা নেমে এসেছি। গরু ছাগল সব ভেসে গেছে, প্রচুর মারা গেছিল একদম সেই বাগপাড়াতে। মানে জোরালো বৃষ্টি আরম্ভ হয়েছে, এবার বড় বড় ফোঁটা। এই চেষ্টা করছি এই দিক দিয়ে যতটুকু হেঁটে এগোনো যায় গ্রামটা দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর, এত সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে, হয়তো আমার হাঁটতে চলতে খুব অসুবিধা হচ্ছে, মানে আছাড় খেয়ে পড়ার জোগাড়, কিন্তু জায়গাটার কোনো তুলনা হবে না। এইভাবে কত দূর যেতে পারবো বুঝতে পারছি না। বৃষ্টি আরও বাড়ছে। ওয়েদার রিপোর্ট ছিলই যে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। দেখুন জায়গাটা, তো সেখান থেকে বেরিয়ে এসছে, কারণ ভাটা শেষ হয়েছে, সবে সবে জোয়ার শুরু হয়েছে। তো সেখান থেকে নদীর পাড় থেকে সরে আসলাম। তো ভাবলাম যদি একটু বৃষ্টিটা ধরে, তো এখন দেখা যাচ্ছে বৃষ্টি আরও বেড়ে গেছে। তো চলুন, এটাই ভালো লাগছে দেখতে, যতদূর যাওয়া যায়। তো এই হচ্ছে সেই জায়গা, ছবির মতো লাগছে দেখতে। এখন ভাটা চলছে, দূরে জায়গাটা দেখুন, মানে এটা নদী না সমুদ্র জোয়ারের সময় অ্যাকচুয়ালি বোঝা মুশকিল যে এটা নদী না সমুদ্র। আর আকাশটা দেখুন, মানে অভাবনীয়। তো আচমকাই বৃষ্টি নেমে গেল, তো জানি না এখন কতদূর থাকতে পারবো এইদিকে। আর স্থানীয় মানুষজনের কাছ থেকে শুনছিলাম কি অদ্ভুত জায়গা। অ্যাকচুয়ালি এখন ভাটা চলছে, যার জন্য জল আরও নেমে যাচ্ছে। গ্রামটা ছবির মতো, মানে তাল গাছ, হাজার হাজার তাল গাছ, হাজার হাজার তাল গাছ। তো এখানে নৌকা মেরামতি চলছে। পুরো এই এরিয়াটা হচ্ছে জেলে পরিবার এখানে সব। আমার এই ছাতায় কিছু কাজ হয় না, ছোট্ট ছাতা। এই দিক দিয়ে যাওয়াটা সত্যি এই মুহূর্তে চাপের ব্যাপার। আছাড় ফাছাড় খেয়ে না পড়ে যায় এই দিকটাতে।
যাবো এই সাইড দিয়ে, দেখেন অবস্থা, না যাওয়াটা সম্ভব হবে না। বৃষ্টি কমছে না, এবার দেখি কত দূর যেতে পারি। এদিকে আর ইট ফিট বিছানো নেই। খেজুর গাছগুলো দেখুন, ও বেচারা কি করবে, বৃষ্টির মধ্যে এসে বসেছিল, আমার জন্য হয়তো উড়ে চলে গেল। আচ্ছা, এই যে গাছগুলো দেখছেন, এরপরেই কিন্তু মেন নদী, সমুদ্র, অ্যাকচুয়ালি নদীও না, সমুদ্র। চলুন, এসছি যখন যাওয়াই যাক, এদিকে যত দূর যাওয়া যায় চলুন, আমিও দেখি আপনাদেরকেও দেখাই। এত সুন্দর গ্রাম আমি সত্যি আসিনি গত 1-1.5 বছরের মধ্যে। শুধুই সুন্দরবন সুন্দরবন সুন্দরবন, কিন্তু সুন্দরবনের পাশে এই গ্রাম অসাধারণ। পাখিটা উড়ে যাচ্ছে দেখুন, এই যে উড়ে গেল, ওই যে বেরিয়ে গেল। আমি ওই দিক থেকে আমি হেঁটে হেঁটে এসছি, তো এবার যাচ্ছি এইদিকে। আমি অ্যাকচুয়ালি ওনাদের পেছন পেছন যাচ্ছি, ওনারা কত দূর যাচ্ছে বা কোথা থেকে নামবে ওনারা নদীতে, দেখি একটুখানি। বৃষ্টির জন্য বক কাক যা যা আছে সবাই ফিরে যাচ্ছে যে যার বাসায়। ওয়াইড অ্যাঙ্গেল করা তো, যার জন্য বোঝা যাচ্ছে না, প্লাস সব আবছা, এখন জল জমে গেছে দেখুন। বৃষ্টি একটু ধরেছে, কিন্তু একটা ব্যাপার ভয় লাগে যে খোলা রাস্তা দিয়ে হাঁটছি তো, বড় কোনো গাছ নেই, গাছ টাছ পড়লে খুব মুশকিল। সাপ খোপের তাণ্ডব তো ডেফিনেটলি আছেই, এদিকে একটু বিপদেরও ব্যাপার এই সাইডে বেশি দূর যাওয়া। বৃষ্টি থেমেছে তো, এখন কি বাড়ির দিকে যাচ্ছে নাকি? না, ও আচ্ছা, ঘর যাবে না। ও আমি একটু তোমাদের দিকে একটু ছবি তুলতে এসেছি, খুব সুন্দর জায়গাটা, তার জন্য আসলাম। কিন্তু বৃষ্টি হওয়াতেই তো মুশকিল, কাদায় কোনো দিকে যাওয়া যাচ্ছে না। ঠাকুমা, এদিকে জল আসে, মানে ঝড় ঠড় হলে মানে কোটালে জল উঠে আসে এই অবধি? হ্যাঁ, এই 27 তারিখে বোধহয় অমাবস্যা না পূর্ণিমা একটা আছে, সোমবার দিন হয়ে যাবে না জল? তোমার সাদাটা সবজিতে পেলে সহ্য হয়, ধানটা ওই আমাদের সঙ্গে উঠেছে, দেখি যাই এই অবধি, তোমাদের সাথে সাথে আসবো, তোমাদের সাথে এই অবধি। জায়গাটা দেখুন, কিচ্ছু বলবার নেই। ওফ, কি অদ্ভুত জায়গা, এত সুন্দর। একটা বড় জাহাজ আসছে আবার। এই দেখুন দূরে ওই যে জাহাজটা আসছে খেজুর গাছের পেছন থেকে, দেখুন। আর একটু জুম করা যাবে, এই বিশাল বড় জাহাজ, সব মালবাহী জাহাজ সম্ভবত এগুলো। আর অ্যাকচুয়ালি আমি রয়েছি আরও অনেক দূরে এদের থেকে। দুর্দান্ত দুর্দান্ত।
এইদিকে সব মাছ ধরার ট্রলারগুলোর মেরামতি চলছে, জাল গোটানো চলছে, কিন্তু ওদিকটায় যাওয়া সম্ভব না। আমি জুম করছি, দেখুন এই যে একদম কাদায় কাদা ওদিকে, আর এই যে জাহাজটা যাচ্ছে। জাহাজের আওয়াজ এই অবধি ভেসে আসছে, এই এবার দেখা যাচ্ছে পরিষ্কার। টোটালে মনে হয় জল এই অবধি উঠে আসে না, এই অবধি আসে। সবাই বলছে যে মানে কোটালে জল এই সব জায়গায় চলে আসে, বলছে ওই রাস্তা অবধি জল চলে যাবে। মানে দেখার খুব ইচ্ছা, তো এই দিকটায় যাবো কিনা ভাবছি। বাচ্চাগুলো কি করছে একটু দেখে আসি। অবশ্য আবার বাচ্চা কাচ্চার ভিডিও দিলে সমস্যা হতে পারে, ইউটিউব কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে হতে পারে, যার জন্য দেখালাম না, ছাড়ো। এই দিকটায় শুধু খেজুর বন, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এদিকটাতে আকাশের রংটা দেখুন আর নদীর রং দেখুন জলের। এদিকটায় ওই প্ল্যান্টেশন প্রজেক্ট হয়েছে ভাঙন আটকানোর জন্য। কাকু এই অবধি জল উঠে আসে না? কোটালে উঠে আসে না? এই 27 তারিখে একটা রয়েছে, অমাবস্যা মানে পূর্ণিমার এরকম একটা রয়েছে, এই অবধি চলে আসবে জল নিচে থাকে। ওরে বাবা, এইগুলো মনে হয় তোমার ওই ভাঙন আটকানোর জন্য পুঁতেছে বোধহয় নাকি? বাহ, দারুণ লাগছে জায়গাটা দেখতে। তোমাদের দিকে মানে বেশিরভাগই মনে হয় মাছ ধরার ব্যাপার না, সবই না? মানে সবাই মাছ ধরার সাথেই জড়িত, তাই তো? হ্যাঁ, দেখলাম ওদিকে সব জাল বুনছে, নৌকা ঠিক করছে। এই ডান দিকে রাস্তাটা কত দূর গেছে? আমি অনেক দূর গেছিলাম, তা দেখলাম কোনো ঘর বাড়ি নেই। ওইদিকে কি শেষ রাস্তা নাকি? না, ও রাস্তা এখান থেকে যেতে পোল আছে, পোল পাড়িয়ে গেলে ওপারে ঢালাই রাস্তা, বেলপুকুর চলে গেছে, পল নম্বর গেছে। ও আচ্ছা আচ্ছা, 1 নম্বর গেট যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেতে পারবে না? হ্যাঁ, কাদা হয়ে গেছে, গেছিলাম আবার ফেরত এসছে ওদিকে। আমি ম্যাপে দেখছিলাম 1 নম্বর গেট না এরকম কিছু একটা লেখা রয়েছে, তো দেখছিলাম তাই। কই গরু কই দেখিনি তো, আমাদের গরু আসে না এখন একটা, আমাদের কালোটা কই আসে না, মাঠে নেই, ওই কোলে কোথায় আছে, ওই ঠাকের দেবড়া কিন্তু আমার কালোটা কিন্তু ওপারে কালো, ওই রাস্তা কোলে করে ইয়ে বেড়া কোলে কোলে খাচ্ছে, বুঝলি? বেড়ায় কোলে করে গরু এদিকে যায় না, শুক্রবার বললো ওদিকে গরু যায় না। আমাদের এই দিক থেকে লাস্ট একবার নদী পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি, নচেত চারিদিকে কাদা হয়ে গেছে। এই এক্ষুনি পড়ছিলাম। আচ্ছা, বৃষ্টি ধরেছে তাই যাচ্ছি এদিকে। বললো যে ঘাসের উপর দিয়ে আসো, তো যাচ্ছি। আছাড় খেয়ে পড়লেও দেখতে পাবে মোবাইলটা আমার হাত থেকে পড়ছে, সেটা একটা মুহূর্ত হবে যে আমি আছাড় খেয়ে পড়ছি নিচের দিকে। তো এবার বাপরে বাবা,
নদীটা এবার একটু দেখা যাচ্ছে। বাবা, সব চিংড়ি মাছের বাচ্চা নাকি? বাগদা। হ্যাঁ। আমার বাদিকের জায়গাটা দেখুন একবার, নদী না সমুদ্র বোঝা মুশকিল। বৃষ্টি হবে হবে করছে, এরকম একটা অবস্থা এখন। সব এখানে জেলেদের মাছ ধরার নৌকা পরপর সাজানো। অ্যাকচুয়ালি এখন ভাটা শেষ হয়েছে, জোয়ার শুরু হবে, তো তার আগে জায়গাটা দেখুন। এই সোজা বরাবর গেলে হচ্ছে বঙ্গোপসাগর। মানে ব্যাপারটা হলো রাস্তা, নদী আর আকাশ মিলেমিশে সব একাকার এখানে। আর এই হচ্ছে আকাশের অবস্থা এই মুহূর্তে। কি সুন্দর গাছটা। দূরে দেখুন বিশাল বড় এক জাহাজ যাচ্ছে। এটাকে আর কি জুম করা সম্ভব? এর থেকে বেশি আর জুম করতে পারবো না, তাহলে ছবি ফেটে যাবে। বিশাল বড় জাহাজ। অ্যাকচুয়ালি আমি কিন্তু রয়েছি অনেক দূরে, তো এবার যদি এখান থেকে আর জুম করতে পারবো না, আর সম্ভবত যাবে না। এই লাস্ট জাহাজের সাইজটা দেখছেন, আর আমি রয়েছি কোথায় দেখুন, এত দূরে রয়েছি আমি এখান থেকে। বৃষ্টি এখন একটু ধরেছে, আকাশে একটু নীলচে ভাব দেখা যাচ্ছে। তো এবার উল্টো পথে যাব, এবার এদিকে আর যাব না, কারণ এখন এদিকে কোনো মানুষজন নেই। এবার তার জন্য ওদিকে যাওয়ার আর রিস্ক নিচ্ছি না, তো আবার আমি উল্টো পথে যাচ্ছি। এবার যেহেতু বৃষ্টি ধরেছে, তাই একটু নদীর দিকে যাওয়ার চেষ্টা করব। আচার টাচার খেয়ে পড়লে একরকম ব্যাপার, তো জাহাজটাকে আর একবার দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় জাহাজ। বৃষ্টি পড়ছে এখনো, কিন্তু অনেক কম আগের থেকে। জাহাজের আওয়াজটা আসছে এই অবধি ভেসে ভেসে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি হুগলি নদী আর মুড়িগঙ্গা নদীর অ্যাকচুয়ালি মিলনস্থল বা মোহনা, যেটাই বলা যাক। সামনেই বঙ্গোপসাগর। এই জায়গাটা দেখুন, ও কি লাগছে দেখতে। গ্রামের রাস্তাটা দেখুন।